জন্মদিন মানেই আনন্দ উচ্ছ্বাস বড়সড় পার্টি খাই দাই হই হুল্লোড়, এক কথায় প্রচুর অর্থের খরচ। প্রায় অধিকাংশ বাড়িতে, বিশেষ করে শহরতলিতে প্রায় রীতিতেই জন্মদিন পালিত হয়। কিন্তু এসবের থেকে বাইরে বেরিয়ে এসে অভিনবভাবে মেয়ের জন্মদিন পালন করলেন সমাজকর্মী বাবা। মেয়ের জন্মদিন উপলক্ষে দুর্গোৎসবের আগে মুক্তির কাণ্ডারির সহযোগিতায় বস্ত্র বিতরণে সামিল হলেন রায়গঞ্জের বাসিন্দা ওই ব্যক্তি। আজ রায়গঞ্জের সুদর্শনপুরে মুক্তির কাণ্ডারির সাথে যৌথভাবে মেয়ের জন্মদিন উপলক্ষে প্রত্যন্ত অঞ্চলে গরিব দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন শাম্ভবী রায়ের বাবা। তিনি বলেন, প্রতি বছর এভাবেই মেয়ের জন্মদিন পালন করা হয়। মানুষের মুখে হাসি ফুটিয়ে মেয়ের জন্মদিন পালন করতে গিয়ে অনাবিল তৃপ্তি পান তিনি। রায়গঞ্জের মুক্তির কাণ্ডারির সম্পাদক কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন, উৎসব সবার, আনন্দ সবার, এই বার্তাকে সামনে রেখে প্রতি বছর আমরা বস্ত্রদান করে থাকি। পুজোর আগে আজ মহাতৃতীয়া বৃহৎ আকারে বস্ত্রদান করা হচ্ছে। আমরা মূলত গ্রামাঞ্চলে মানুষদের নির্বাচন করে এখানে ডেকেছি। যে সমস্ত মানুষেরা সেভাবে অর্থ উপার্জন করতে পারেন না, প্রত্যন্ত এলাকার সেই সমস্ত মানুষদের ডেকে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিলাম। এই কর্মসূচি 3 দিন ব্যাপী চলবে। মুক্তির কাণ্ডারি আরেক অন্যতম সৈনিক তথা কৌশিকবাবু স্ত্রী নিবেদিতা ভট্টাচার্য বলেন, আমি মনে করি ইচ্ছে থাকলে সব সম্ভব। মন থেকে চাইলে আমি অবশ্যই মানুষের পাশে দাঁড়াতে পারবো। তার জন্য অবশ্যই সংসারকে মেনটেন করতে হয়, সময় ম্যানেজ করে এই কর্মসূচি করি আমরা। মানুষের পাশে থাকার এক আলাদা তৃপ্তি রয়েছে। জোরে বলো। বলছি আজকে এখানে তুমি সবাইকে জামা দিচ্ছ, তোমার কি আজকে জন্মদিন? বাবার সঙ্গে এসছো? কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? বলছি দাদা আপনার নামটা? আজকে আপনার মেয়ের জন্মদিন, মেয়ের নামটা যদি একটু বলেন। শাম্ভবী রায়। বলছি যে প্রতি বছরই জন্মদিন কি এরকমভাবেই পালন করি? আমরা জন্মদিন এইভাবেই পালন করি। প্রত্যেক বিগত 2-3 বছর ধরে আমরা এই কৌশিকরার যে সাথে আমরা যুক্ত হয়েছি বিভিন্ন চলে আসছি। এইভাবেই আমরা আমার মেয়ের প্রত্যেক বছর। কেমন লাগছে নিজে? খুব ভালো লাগে আমার। বলছি কৌশিকবাবু, আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করছেন, এই ব্যাপারে যদি কিছু বলেন। আমাদের রায়গঞ্জ মুক্তির কাণ্ডারির একটাই বার্তা, উৎসব সবার, আনন্দ সবার। এই বার্তাকে সামনে রেখেই আমরা বিভিন্ন উৎসবের সময় মানুষকে আনন্দ দেওয়ার জন্য কিছু বস্ত্র, কখনো খাবার, এগুলো তুলে দিই। তো এই শারদীয়া উৎসবকে সামনে রেখে আমরা প্রতি বছরই উৎসব সবার, আনন্দ সবার বার্তাকে সামনে রেখে আমরা নতুন পোশাক তুলে দিই। এই আজকে তৃতীয়ার থেকে শুরু করব আমাদের, এবং এই আগামী ষষ্ঠী অবধি আমাদের এই কর্মসূচিটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। আজকে বৃহৎ আকারে হবে, আগামী কয়েকদিন, তারপর ধীরে 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 বিভিন্ন দূরবর্তী অঞ্চলে। এবং আমাদের এই কর্মসূচিতে আমরা সামিল করেছি শুধুমাত্র প্রান্তিক অঞ্চলের মানুষরা, বিভিন্ন গ্রাম অঞ্চলে যারা শুধুমাত্র খেটে খায়, যাদের কোনো উপার্জনের অন্য কোনো রাস্তা নেই, যারা কোথাও বাসাবাড়ি কাজ করে না বা কোনো ধরনের জায়গা থেকে পোশাক পেতে পারে না, সেই মানুষগুলোকে বাছাই করে আমরা এই কাজটা করে থাকি। আজকে কতজনকে পেয়ে? আমরা 1000 মানুষের বস্ত্র তুলে দেওয়ার একটা পরিকল্পনা রেখেছি, এবং সেই মানুষগুলোকে আজকে কিছু রেখেছি, কারণ বৃষ্টির দিন। আজকে মোটামুটি 500-700 আসবে। আগামীকাল থেকে ধীরে ধীরে আমরা বাকিদেরকে তুলে দেবো বস্ত্রগুলো। বলছি যে কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে। আমরা প্রতিটা মুহূর্ত আপনাকে দেখি যে কোনো সমাজসেবামূলক কাজে আপনি একদম সে অগ্রণী ভূমিকা নিয়ে কৌশিকবাবুর সঙ্গে রয়েছেন। এটা কিভাবে সম্ভব? আমি মনে করি যে ইচ্ছে থাকলে সব সম্ভব। ইচ্ছা শক্তি মানুষের পাশে থাকতে সাহায্য করে। আমি যদি মন থেকে চাই যে আমি মানুষের পাশে থাকবো, মানুষের জন্য কিছু করবো, তাহলে আমি আমার সংসারের কাজ বা আমার যাবতীয় কাজ সামলে আমি নিশ্চয়ই মানুষের পাশে দাঁড়াতে পারবো। এটা আমার বিশ্বাস, এবং আমি পারছিও। আশা রাখছি আগামীতেও এইভাবেই মানুষের পাশে থেকে। এই যে দৈনন্দিন একটা ব্যস্ততা, রান্না বান্না সেরে তারপরে এই যে সমাজসেবা কাজ করতে যেতে হয় আপনাকে, তাতে সংসারের কোনো রকম কোনো আদার্স যারা আছেন তারা কোনো রকম কোনো কিছু বলেন না? না, সংসার সেটাকে তো মেনটেন করতেই হবে। সেটাকে মেনটেন করেই আমাদের যেমন টাইম ম্যানেজমেন্টটাকে, সেজন্য আমরা একদম মেনে চলি ভীষণভাবে, যে টাইমের বাইরে আমাদের কোনো কাজ করা যায় না। এই জন্য হয়তো আমাদের বন্ধুবান্ধবরা অনেকে আমাদের উপরে রেগে থাকে যে ওদেরকে সময় দিতে পারি না বা কিছু।
তাও চেষ্টা করি তার মধ্যে থেকে সময় বের করে দেওয়ার, কিন্তু মানুষের পাশে থাকার মধ্যে যে একটা তৃপ্তি আছে, মানসিক তৃপ্তি, সেটা আর অন্য কিছুতে নেই। সেই জন্য সব কিছুকে ত্যাগ করেও সব কিছুর মধ্যে দিয়েও মানুষের পাশে থাকার জন্য সবসময় প্রস্তুত। যখন প্রথম আসলেন এই বিয়ে হয়ে এই মুক্তির কাণ্ডারির যে কর্ণধার কৌশিক বাবুর সঙ্গে বিয়ে হয়ে আর পরে যখন আসলেন, তখন কি ভেবেছিলেন যে এই রকম একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হবে? আসলে মানুষের সেবা করার ইচ্ছেটা বা আকাঙ্ক্ষাটা ছোটো থেকেই ছিল। তারপর যখন ওর সঙ্গে যোগাযোগ বা ওর সঙ্গে বিয়ে, পরবর্তীতে ওরও একই মানসিকতা বা ওর ছোটো থেকে এগুলোর সঙ্গে ওর ইচ্ছে বা ও যুক্ত, সেই জন্য আমরা দুজনে মিলেই ঠিক করি যে আমরা মানুষের পাশে থাকার কাজগুলো করবো, মানুষের পাশে কীভাবে থাকতে পারে, কীভাবে আমাদের কাজকর্ম গুটিয়ে নিয়ে মানুষের পাশে, মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবো, সেটা আমরা নিজেরা ঠিক করেই মানে একসঙ্গে নামি আর কি কাজে। বিগত দিন আর আজকের দিনের মধ্যে কেমন লাগছে নিজের? ভীষণ ভালো, ভীষণ মানসিক পরিস্থিতি আছে এর মধ্যে। যারা এখনো অবধি এগুলোতে যুক্ত নন, সবার কাছে আমার বার্তা থাকবে একটাই বা অনুরোধ থাকবে একটাই, যে সবাই এগিয়ে আসুন। প্রতিদিন অন্তত 5 মিনিট করে এইসব মানুষগুলোর কথা ভাবুন, তাহলেই আমরা সামগ্রিকভাবে সমাজের উন্নতি করতে পারি। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।